আজ হচ্ছে 15ই নভেম্বর শনিবার। আজকের দিনটাই আমাদের কাছে সব থেকে কষ্টের। এই কটা দিন তো যেমন তেমন করে কাজ করে ফেলেছি আমরা, কিন্তু আজকের দিনটা যেন মনের জোরেই সব কিছু করছি। এই যে বাবার ফটো, ভাবতেও পারছি না যে বাবার ফটোর নিচে এই লেখাটা দেখতে হবে। সবাইকেই জানি যেতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি দেখতে হবে এই দিনটা সত্যি আশা করিনি। আর এই বাবার ফটোটা সুন্দর, বাবার মুখে হাসি আছে, ওই জন্য এই ফটোটাই বাঁধানো হয়েছে। আর বাবা তো খুব একটা ফটো তুলতো না, ক্যামেরার দিকে তাকাতে চাইতো না, লজ্জা পেত। এই ফটোটাতেই একমাত্র বাবা হাসি মুখে আছে, ওই জন্য এই ফটোটাই দিয়েছিলাম। আর এই ফটোটা আমার ফোনেতেই ছিল। তো যাই হোক, ওই যে চন্দন দিয়ে সাজানো হচ্ছে, জন্ম মৃত্যু বিয়ে। জন্মর সময়তেও, অন্নপ্রাশনের সময়তেও চন্দন দিয়ে সাজানো হয়, বিয়ের সময়তেও তাই, আর শেষ যাত্রাতেও তাই চন্দন দিয়েই সাজাতে হয়। কি বলবো, ব্লগটা কি দিয়ে শুরু করব, কি কথা তোমাদের সঙ্গে বলবো, আমি সত্যি ভাষা যেন খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলছি। মেজদি সাজাচ্ছিল, মেজদি কাঁদছিল আর সাজাচ্ছিল যে কটা দিন মা মারা গেছে, তুমি তো আমার কাছেই খেয়েছো, নুন ভাত দিই, ফ্যান ভাত দিই, আমরা যেমন খেয়েছি তোমাকেও তেমনই খাইয়েছি, নাও শেষবারের মতো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। তো বদি এই মেজদি হচ্ছে ফটোটা সাজিয়ে দিয়েছিল। আর সকাল থেকেই এতটাই ব্যস্ত ছিলাম, কোনো কথা বলার সুযোগ পাইনি। চাটনি এসবই হবে, বাবাকেও দিতে হবে খাবার, আর ঘরের লোকেরাও নিরামিষটাই খাবে। সবাই এতটাই ব্যস্ত ছিলাম, কখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর ভিডিও করার দায়িত্বে রেখেছিলাম আমার বড় বোনজিকে, ওই করে দিচ্ছিল, ক্লিপগুলো নিচ্ছিল, খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে। তোমাদের সঙ্গে ওই জন্য সব কিছুটা একটু একটু করে তুলে ধরতে পারলাম। যখন যেখানে যেমন হচ্ছে ও ঠিক ক্যাপচার করেছে। ওইদিকে রান্না বান্না করছে, এইদিকে সুযোগ বুঝেই আমি চলে এসেছি বাবার ফটোতে একটা মালা দিতে। তো আমি বলছিলাম যে আমি কি মালা পরাতে পারবো, বলছে হ্যাঁ কেন পারবে না। তো বাবার ফটোতে মালা দিলাম। সামনে থেকে পরাবো সেরকম জায়গা ছিল না, কোনো যদি জিনিস উল্টো পাল্টা হয়ে যায়, একটু হাতে লেগে পড়ে যায়, ওই ভয় সাইড থেকে দিয়ে দিলাম। আর ওই যে আমার দাদা কাজে বসে আছে, ও কাজ করছে। আজকে তো অনেক ঘন্টার কাজ, ওকে অনেকক্ষণই বসে থাকতে হবে। আর জামাইবাবু, মা, এনারাও তো আছেন, এনাদেরকে ভুলে গেলে কি করে হবে। ওই জন্য আমার বরকে বলেছিলাম যে তিনজনের জন্য 3টে মালা এনো। জামাইবাবুকেও দিয়ে দিয়েছি, মাকেও পরাবো। আর এদিকে বাবাকে মেজদিও দিয়ে দিল। মেজদিটাই কাঁদছে আর বলছে যে তোমাদের দল তোমরা বাড়াচ্ছ, আর এদিকে আমাদের হালকা একে একে সবাই চলে যাচ্ছে। মা, বাবা, জামাইবাবু সবাই একে একে চলে যাচ্ছে। আমাদের যে মাথার ওপর যে গুরুজন, তারাই একে একে চলে যাচ্ছে। ওই এই যে আমাদের আর এক খুঁটি, আমার মায়ের ধরম ছেলে, আমাদের ধরম দাদা,
মানে মা পেটে ধরেনি ঠিকই, কিন্তু আমি একটা কথা বুক ফুলিয়ে বলবো, শুধু আমি নয় আমরা সবাই, যে আমার নিজের দাদার থেকেও এই দাদার যে এত দায়িত্ব কর্তব্য সেটা একমাত্র আমরাই বুঝি। মানে সামনে থেকে যেই মানুষটাকে দেখেছে, চিনেছে, বুঝেছে, সেই একমাত্র বুঝবে যে শুধুমাত্র পেটে ধরলেই, গর্ভে ধারণ করলেই মানে সেই দায়িত্ববান সন্তান হওয়া যায় না। আমার মা এনাকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু এনার যে দায়িত্ব কর্তব্য সেটা এক চুল উনি ভুলে যান না। আমার মায়ের বেলাতেও উনি মানে সব কাজ করেছিল, বাবার বেলাতেও তাই। মানে ঘাটে উঠেছে, নখ চুল কেটেছে, ন্যাড়া হয়েছে, এমনকি যে ভুজিদানও করলো। তোমাদেরকে এই কথাটা একবার বলেছি, আবারও বলছি, আমি 2 হাত জোড়ো করে তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু এই রান্নাঘর অপরিষ্কার বলে বাজে কমেন্ট করো না। কারণ একটা মেয়ে ছেলেই পারে সমস্ত ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। যেহেতু বাড়িটাতে মেয়ে ছেলে বলতে কেউই নেই, বদ্দি তো থাকে না, বছরে 1-8বার আসে, ওই জন্যই কিন্তু ঘর দোর এরকম অপরিষ্কার হয়ে আছে। এটা হচ্ছে আমাদের ঘর, যখন দেখলে ছোলার ডালটা হচ্ছে, এটা হচ্ছে মেজির ঘর। মেজির তো ওই বেড়ার ঘর, ওইটুকু জায়গার মধ্যেই রান্না বান্না করে, ঘরটা অনেকটাই ছোট, ওই জন্য এই অবস্থা হয়ে আছে। ওই জন্য তোমাদের কাছে আগেই আমি রিকোয়েস্ট করে দিলাম যে কেউ ওরকম কমেন্ট করো না যে ইস কি নোংরা, আগে ছিল না, এখন হয়ে গেছে মা মারা যাবার পর। আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপার। তো দেখো কথায় কথায় রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি আর 5 রকমের মিষ্টি এই দিয়ে সাজিয়ে বাবার ফটোর সামনে দিয়ে দিলাম। তার আগেই তো চা, বাবা সবথেকে বেশি ভালোবাসতো মুড়ি, তারপরে বিড়ি, জল, মিষ্টি, এগুলো তো দেওয়াই ছিল। রান্না করা খাবারটাও বাবার ফটোর সামনে প্রথমেই ধরে দিলাম। খাবার বাকি আছে, তারা না খেলে আর এখন খেতে পারবে না। খাবার কি পেট ভরা হয়ে গেছে? টুকটাক হয়েছে, পরে আবার হবে। আমি বলে দিলাম, ঠিক আছে, বেশি চিট হয়ে যাবে। ডালা করে দেখো, ওজনের ভাত এরকম করে করে খাওয়াতে নি বাচ্চাদের। হ্যাঁ, তুমি তখন আর তুলতে পারবে না, লাল 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 করবে। গয়া গঙ্গা গদাধরম আস্তে নমঃশিওরি নমঃশিওরি নমঃশিওরি। সব সময় পিণ্ড ওরম না, আস্তে করে মাটিতে হাত ঠেকাবে, আস্তে করে গড়িয়ে যাবে। মধ্যিখানে তোলো, ওকে মধ্যিখানে তোলো। হ্যাঁ, আস্তে করে হাতের পেছনে এই আঙুল দিয়ে আস্তে করে চিপে দাও, অল্প করে। বাস, মতিও যা স্বামীস্ব পিণ্ডম গয়া গঙ্গা গদাধরম। নিচে নামাও, দাঁড়াও, জলটা করো, জলটা করো, ওখানে ঠেকে থাকো, ঠেকে থাকো। হ্যাঁ, আস্তে করে দিয়ে দাও। গয়া গঙ্গা গদাধরম নমঃশিওরি নমঃশিওরি নমঃশিওরি। বাস, পিণ্ডটাকে তুলে এর উপর আস্তে করে বসিয়ে দাও। হাতটা কেরাম করো, জলটা দাও, এখান থেকে জলটা দাও, উপর দিয়ে দাও, আস্তে করে দাও। ঘরের ভেতরে পিণ্ডদানের কাজ চলছে, আর এদিকে বাইরে দেখো কারা এসেছে। আমার বাবা মা দুজনেই পশু পাখি খুব ভালোবাসতো, আর আমার বাবা প্রত্যেক দিন সকালবেলায় কুকুরদের, পাখিদের বিস্কুট খাওয়াতো। আর দেখো তার কাজেই কারা চলে এসেছে। লুচি ভাজা তো ছিলই, প্রত্যেকের হাতে, মানে আমাদের ঘরের প্রত্যেকের হাতে, বঞ্জিদের হাতে, বড়দির, মেসি, ছোটির, আমার হাতে, সবার হাতে একটা একটা করে লুচি খেয়েছে। আমি ভাবছিলাম নেবে কি না নেবে, ভয় লাগছিল, কিন্তু দেখলাম না, প্রত্যেকের হাতে একটা করে লুচি নিয়েছে। চলে এসেছি পুকুর পাড়ে। পিণ্ডটা ভাসিয়ে দিতে হয়, সঙ্গে আরও অনেক জিনিস থাকে, সেগুলো ভাসিয়ে দিতে হয়। সূর্য ডোবার আগে এই কাজটা করতে হয়। মানে শীতকালের বেলা তো, ওই জন্য একটু মেঘলা মেঘলা লাগছে। ওই কটা ঠিক বাজে তবে জানি না, ওই 4:30 5টা 4:30 মতনই হবে, হয়তো 4:15 4:30 এরকমই হবে। তো এগুলো এখানে ফেলে পুকুরে দাদা হচ্ছে স্নান করে তারপরেই বাড়ি যাবে। এই পুকুরে তো এইসব কাজ করতে দেয় না, অনেক রিকোয়েস্ট করে তারপরেই পারমিশান দিয়েছে। যেহেতু আমরা জলের মধ্যে সেরকম নোংরা কোনো জিনিস তো ফেলবো না, বিশেষ কিছু, ওই জন্য পারমিশান দিয়েছে। এইটা তো জলে ভাসাতেই হয়, ওই জন্য এটা জলে ফেললাম। আর বাদ বাকি যে
এক্সট্রা যে জিনিসগুলো ওগুলো জলেই ফেলতে হয়, কিন্তু ওগুলো জলে না ফেললেও চলে। ওই জন্য দাদা এক সাইডে বালতিতে করে ফেলে দিল। জলে দিতে পারছিস তো, না ছেড়ে দে। জল ছিটিয়ে জল নিয়ে গিয়ে ওখানে ঢেলে দে। যে বাবার ফটোর সামনে যে খাবারটা দেওয়া ছিল ওইটা তুলে এই যে দিতে চলে এসেছি, মানে আমাদেরই ঘরের পিছন দিকটায়। এইটা দেওয়ার কথা ছিল পুকুর পাড়ে, কিন্তু ওখানে দিতে দেবে না, সেই নোংরা জায়গায় দিতে হয়। ওই জন্য আমরা ওখানে না গিয়ে নিজেদের ভিটের মধ্যেই এক সাইডে দিয়ে দিচ্ছি খাবারটা। একটা হ্যাঁ এক সাইডে বাবাকে স্মরণ করে বলে সারাদিন তো দাদা বৌদি ওরা উপোস ছিল, ওদের কাজ মিটতেই প্রথমেই ওই যে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি, সঙ্গেই বাচ্চা কাচ্চাগুলো খেয়ে নিয়েছে, রাত হয়েছে তো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো।